قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই এমন একটি সময় আমার উম্মতের কাছে চলে আসবে, এমন একটা জামানা আসতেছে। রাসূল বলেছেন এখান থেকে কতদিন আগে? 1500 বছর আগে রাসূল বলেছেন ইউশিকু আইয়াতি, খুব শীঘ্রই অতি নিকটে একটা সময় আসতেছে আমার উম্মতের উপরে। ইয়াজতামিউনা শব্দের দিকে লক্ষ্য করেন, মানুষেরা একত্রিত হবে। ইয়াজতামিউনা শব্দের অর্থ একত্রিত হবে, জমা হবে, সমাবেত হবে। তাহলে আল্লাহর নবী বললেন মানুষেরা এমন একটি সময় অতি দ্রুত আমার উম্মতের ভিতরে আসতেছে, মানুষেরা একত্রিত হবে। ইউসাল্লুনা কিসের জন্য? নামাজের জন্য। মানুষেরা কিসের জন্য একত্রিত হবে? নামাজের জন্য একত্রিত হবে। রাসূল বলতেছেন ফিল মাসাজিদ, মসজিদের বহু বচন মাসাজিদ, একটা দুইটা মসজিদ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মসজিদের ভিতরে সমাবেত হবে, একত্রিত হয়ে সালাত আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসতেছে, একজন দুইজন তিনজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মসজিদ তৈরি করবে, মানুষ জামাতে সমাবেত হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ আদায় করবে। নবী আমার বলেন ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু ওই সময় গোটা মসজিদের ভিতরে একজন ঈমানদার থাকবে না। চিন্তা করতেছেন কথাটা? কত মারাত্মক কথা নবী বললেন। লক্ষ লক্ষ মসজিদ থাকবে, মসজিদে জামাতে নামাজ আদায় করবে, একজন ঈমানদার, একজন মুমিন ওই মসজিদের ভিতরে ওয়ালাইসা ফীহি মুমিন, একটা মুমিনও থাকবে না। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আইয়াতি জামানুন, এমন একটা সময় আমার উম্মতের ভিতরে আসবে যে সময়টার ভিতরে মানুষেরা দলে দলে নামাজ আদায় করবে মসজিদের ভিতরে, কিন্তু একজন মুমিন থাকবে না। যখন তোমরা চারটা জিনিস দেখবা, কয়টা জিনিস? চারটা জিনিস যখন দেখবা বুঝবা ওই জামানাটা এসে গেছে। বলবো এই চারটি কথা? কথা বলতে হবে, বলবো। আল্লাহ নবী বলেন চারটা জিনিস যখন দেখবা তখন তোমরা বুঝবা সেই জামানাটার ভিতরে তোমরা পড়ে গেছো। এক নাম্বার হলো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে, কামে মাগার কোনো ইসলাম থাকবে না। মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, কিন্তু মুসলমানদের দুশমনি করবে, হজ করবে, যাকাত দেবে, দান করবে, মাদ্রাসা মসজিদ করবে, কিন্তু কোরআন প্রতিষ্ঠা আন্দোলনে বাধা দিবে। আল্লাহ নবী এই কথাটা বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম আর ইসমাহু, ইসলাম থাকবে মাগার মুসলিম ইমানদার থাকবে, নামে থাকবে মুসলমান, কিন্তু কামের মুসলমান পাওয়া। এই জন্য আল্লাহ নবী বলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে মুসলমান, নামে মুমিন থাকবে, তাদের ভিতরে মুমিনিত্বর কোনো অংশ থাকবে না। এই জামানাটা আসতে এখনো 31 বছর বাকি আছে। কথা বলেন, বুঝেননি? আমি যে কথা বলতেছি রাসূলের হাদিস অনুযায়ী এই জামানা আসতে অন্তত এখন 31 বছর বাকি, ঠিক কিনা? আমি কি বলি বোঝেননি মনে হয় আপনারা? ইসলাম থাকবে নামে, কামে ইসলাম থাকবে না। এইরকম সময় তো এখনো আসেনি, এখন 31 বছর পরে আসবে, ঠিক কিনা? বলে ঠিক এসে গেছে। তাহলে নবী কি বললেন লা ইয়াবকা মিনাল ইসলাম ওয়ালা ইসমুহু, ইসলাম কেবল নামে থাকবে, মুমিন মুসলমান থাকবে না। এরপরে নবী আমার বলেন ওয়ালাইসা ফীহি মুমিন, তারা মুমিন দাবি করবে, হাজার হাজার মসজিদ মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, বিশাল দানবীর দান করবে, কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দেবে। এরা কিন্তু মুমিন না, এরা মুসলমান না। ওয়ালাইসা ফীহি মুমিন, একজন মুমিন ইমানদার থাকবে। আল্লাহ নবী বললেন
যখন তোমরা চারটি জিনিস দেখবা বুঝবা ওই জামানার ভিতরে তোমরা এসে গেছো। তাহলে এক নম্বরে দেখলাম ইসলাম থাকবে, নামে কামে থাকবে। তাহলে এটা এসে গেছে না ৩১ বছর পরে আসবে? জোরে আওয়াজ দিতে হবে, জোরে। আসেন ২ নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমাহু। কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআনের আইন, কোরআনের আমল বাস্তব জীবনে থাকবে না। কথা কয় না? তার মানে কোরআন থাকবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকবে। আমি ওআইসির একটা রিপোর্ট দেখলাম। এই রিপোর্টের গুলো গোটা দুনিয়ার ভিতরে প্রায় ৫ কোটিরও বেশি আল্লাহর কোরআনুল কারীমের হাফেজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের ৪.৫ লক্ষ মসজিদ আছে। এই ৪.৫ লক্ষ মসজিদের ভিতরে মোট ইমাম মুয়াজ্জিন ৯ লক্ষ মানুষ। যদি শুধুমাত্র এই ৯ লক্ষ মুয়াজ্জিন আর ইমাম কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের চিৎকার দিত, আল্লাহর কসম এখান থেকে অনেক আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যেত। আমাদের দেশে হাফেজের সংখ্যা আছে প্রায় ২৬,০০০। কত হাজার? ২৬,০০০ না ২৬ লক্ষ। আমাদের দেশে ২৬ লক্ষ হাফেজ আছে। সুবহানাল্লাহ বলেন। এত হাফেজ যে দেশে, এত আলেম যে দেশে, সে দেশের অবস্থা কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দান করতে পারে। আমরা কেমন কোরআনের আইন মানতে পারি? সুতরাং রাসূল বলেছেন ইসলাম থাকবে নামে, মুসল্লি ভরা থাকবে মসজিদ, বিশাল মসজিদ থাকবে, জামাতে মানুষ নামাজ আদায় করবে, মাগার মুমিন একজনও থাকবে, একজন মুমিন থাকবে না। আল্লাহ নবী তাহলে বললেন কোরআন থাকবে, অক্ষরগুলো কোরআনের পাতায় পাতায় থাকবে, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকবে না, কোরআনের শাসন থাকবে না, কোরআনের আমলগুলো মানুষ ছেড়ে দিবে। কোরআন আছে আজ আমাদের বাড়িতে, কোরআন আছে আজ আমাদের মসজিদে, কোরআন আছে আজ আমাদের দরবারে, কোরআন আছে হাফেজদের সিনাই, কোরআন আছে আলেমদের সিনাই, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ধারে কাছেও যাই না। তাহলে এই কোরআন থেকে লাভটা কি? কোরআনের আইন যদি আমার দেশে আমরা কোরআন অনুযায়ী চলতে না পারি, কোরআনের হক কথা বলতে না পারি, এই কোরআন দেহের ভিতরে রেখে আমলযোগ্য যদি না করতে পারি, লাভ আছে? এই জন্য করে আল্লাহ বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমাহু। কোরআন থাকবে মাত্র অক্ষরগুলো, কোরআনের আইন থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের আমল থাকবে না। কোরআন থাকবে হাফেজদের সিনায়, কোরআন থাকবে বাড়িতে, কোরআন থাকবে দরগায় মসজিদে, কোরআনের আমল বলতে কিছু থাকবে। তাহলে ২ নাম্বার পেলাম। রাসূল বলেছেন ৪টা জিনিস যখন দেখবা বুঝবা সেই জামানায় তোমরা পড়ে গেছো। তাহলে প্রথমটা পেয়ে গেলাম, ইসলাম থাকবে নামে কামে, ইসলাম থাকবে না। ২য় নাম্বার পেলাম কোরআন থাকবে, কোরআনের অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের আমল থাকবে। ৩ নাম্বার আল্লাহ নবী বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আশ্চর্য কথা নবী বললেন, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর টাইলস, এরপরে সুন্দর সুন্দর বিদেশি টাইলস, এরপরে দামি দামি আসবাবপত্র লাগানো হবে, বিশাল উঁচু উঁচু মিনার তৈরি করা হবে, ইমাম মুয়াজ্জিন ঠিক মতো খেতে পারবে না। কথা বলেন, বলেন হুজুর আপনি আপনার লাইন করতেছেন না, বিষয়টা কিন্তু আমার না, রাসূলের কথা। বিশাল বিশাল মসজিদ, টাইলস লাগানো, বিরাট 2 তলা 5 তলা 10 তলা, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি মসজিদে, কিন্তু যে ব্যক্তি, যে ইমাম মুয়াজ্জিন আপনাদেরকে বিনা সাথে আল্লাহর জান্নাতের দিকে ডাকে, সেই ইমাম মুয়াজ্জিন আজ পেটে ভাত ঠিক মতো পায় না, পরিবার নিয়ে চলতে পারে না, আপনারা মসজিদ দিয়ে ব্যস্ত হয়ে আছে। কিসের মসজিদ? একজন ইমাম মুয়াজ্জিনের চলে না,
আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এর জবাব আল্লাহর দরবারে দিতে হবে। قد خسر الذين كذبوا بلقاء الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ খসিরা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর করতেছেন আল্লাহ তাআলা কেন কদ শব্দটা ব্যবহার করলেন, এখানে অন্য অনেক শব্দ ব্যবহার করার সুযোগ ছিল কিনা? আল্লাহ তাআলা কদ শব্দ ব্যবহার করলেন। এখানে কদ শব্দ ব্যবহার করার কারণ হলো সামনে কাজটা করলে ক্ষতিগ্রস্ত হবে এমন নয়। আল্লাহ পাক বলছেন কদ খসিরা, ক্ষতিগ্রস্ত হয়েই গেছে, হবে তা না, ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। আমরা প্রশ্ন করলাম ওগো রব কারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল? আল্লাহ পাক বললেন কদ খসিরাল লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। যারা জিন্দেগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তের জবাবদিহিমূলক জিন্দেগি আল্লাহর সামনে দিতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে যারা চলতে পারে না, অসুস্থ হয়ে গেলে তখন মরণের কথা মনে হয়, বিপদে পড়লে তখন মরণের কথা মনে হয়, সুস্থ অবস্থায় ক্ষমতা পেলে দাপট দেখিয়ে কোথায় কি করতেছে আমাদের মাথায় থাকে না। এই জন্য করে এই ক্ষমতা বড় মারাত্মক জিনিস, ক্ষমতা বড় মারাত্মক জিনিস। আল্লাহ পাক যারা ক্ষমতায় আছে, তাই যেই ক্ষমতা শুধু দেশের ক্ষমতা না হয়, প্রতিটা জায়গায় সেক্টরে সেক্টরে ক্ষমতায় যারা আছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে তাকওয়াপূর্ণ জীবন গঠনের মাধ্যমে তাদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ নবী 3 নম্বর বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। বিশাল বিশাল মসজিদ থাকবে, মিনার থাকবে, কিন্তু মসজিদের ভিতরে ইমানের মার্কাজ আমলের মার্কাজই থাকবে না, হেদায়েত শূন্য মানুষ সব। এই জামানা আসতে অন্তত এখন 81 বছর বাকি। কথা বলেন, কথা বলতে হবে। তো এই যে কথাগুলো বললাম এইটা আসতে মোটে না হোক এখনো তো 81 বছর বাকি, না তো? আল্লাহ নবী এই জন্য করে বললেন মানুষের ভিতরে হেদায়েত থাকবে না, মানুষ শুধু নামে ইসলাম থাকবে, মসজিদ হবে বিশাল বিশাল, মাগার ইমাম মুয়াজ্জিনের খোঁজ থাকবে না, হেদায়েত শূন্য হবে মানুষ। সেই জামানাটা আসতে কত বছর বাকি বললাম? 83। আসলে কি 83 বছর বাকি? বাকি আছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা থাক, যেহেতু আমার গায়ে আসতে পারে। 4 নাম্বারটা থাকবে, থাকবে। আপনারা বলছেন তখন বলি 4 নাম্বারটা নবী বললেন উলামাউ শাররু মান তাহতা আদিনিস সামাই মিন ইনদিহিম তাখরুজু ফিতনাতু ওয়া হিয়া তাউরুদ। আল্লাহর নবী বলেন সেই সময় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট সন্তানেরা হবে আলেমগণ। সেই সময় সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে আলেমেরা। রাসূল বলতেছেন 1500 বছর আগে। আল্লাহর নবী সামনে সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর নবী কি কথা আপনি আমাদেরকে শোনালেন, আলেমেরা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি কেমনে হবে? আল্লাহ নবী তখন বললেন ওই আলেমেরা তাখরুজুল ফিতনাতা ওয়া হিয়া বিহিম তাউদ। ওই সকল আলেমেরা যারা সমাজে রাষ্ট্রে দেশে অঞ্চলে মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করে। ফিতনা আছে না নাই? কথা বলতে হবে, ফিতনা আছে না নাই? আছে। কেউ বলে বুকের উপরে হাত, কেউ বলে নিচে হাত। কথা বলতে হবে, আছে না নাই? কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন। বিপদের মুড়ো আছে। কেউ বলে ফরজ নামাজের পর হাত তোলা জায়েজ নেই, কেউ বলে জায়েজ আছে। কেউ বলে মিলাদ কিয়াম করা জায়েজ, কেউ বলতেছে না জায়েজ। কেউ বলতেছে তারাবি 20 রাকাত, কেউ বলতেছে কথা বলে না, কেউ বলতেছে 8 রাকাত। শুধু তাই নয়, তারা এগুলো নিয়ে সমাজের ভিতরে দ্বন্দ্ব এমন ভাবে বাঁধিয়েছে টুপিকে পর্যন্ত তারা ভাগ করেছে। কথা কয় না? কারোরটা 5 কলি, কারোরটা গোল, কারোরটা 2 তলা, কারোরটা 1 তলা। আবার কেউ কেউ রাগ করে বলে আর টুপি মাথায় দেবো না, দেখি কি হয়।
আছে না? কথা বলে না, আছে না? এই সমাজের ভিতরে শুধু টুপি নাই, মসজিদগুলো আমরা বিভক্ত করে ফেলেছি। আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, চিশতিয়া, কাদরিয়া, হাগলা বাবা, পাগলা বাবা, তরিকা বাবা, এইরকম বিভিন্ন নামে মসজিদগুলো বিভিন্নভাবে বিভক্ত করে সমাজের ভিতরে আমরা হট্টগোল বাজিয়ে দিয়েছি। আমরা যখন হাত তোলাতুলি নিয়ে ব্যস্ত, আমরা যখন মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত, তখন গোটা পৃথিবীর কাফের মুশরিকেরা কোরআনকে নিভায় দেওয়ার জন্য পৃথিবীতে কাজ করতেছে। আর আমরা আছি কোথায় মিলাদ কিয়াম, কোথায় হাত উপরে না নিচে, কোথায় জোরে আমিন, কোথায় আস্তে আমিন নিয়ে, আর ফাঁকা মাঠ পেয়ে ওই কাফের মুশরিকরা মাঠ দখল করে গোল দিয়ে দিয়েছে। সুতরাং এই চারটি কাজ রাসূল বলেছে যখন আসবে তখন বুঝবা ওই জামানার ভিতরে তুমি রয়েছ। মসজিদ ভরা মুসল্লি, বিশাল মসজিদ থাকবে, একজন ইমানদার খুঁজে পাওয়া। এই চারটি অবস্থা আসতে মোটে না হলেও 100 বছর বাকি এখন এসে গেছে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমরা বলি আল্লাহ।